ঘুমিয়ে আছে লাখ মুক্তির সেনা তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে
মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না থামে পান দহনা গো করি আল্লাহ নিরহান দহনা গো আমারা আল্লাহ আল্লাহ গো আমার
তরে বন্দনা গো করি বিমলি পাহাড় বাবা গোয়া মারা আল্লাহ আল্লাহ গোয়া সেইখানে মালমের পাহাড় তোরা গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া পশ্চিমে দহনা গো করি হজবত হরা গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া সেইখানে পরের নামাজ গো সকল হাজি গহনা গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া দক্ষিণে দহনা গো করে দিন দিন গহরা গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া সেই সাগরে বাসাই গো সাহস গহরা গোয়া মারা আল্লাহ আল্লাহ গোয়া জামালপুর জিলা গো দে সদর জামাই থাকি গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া জামালপুরের তার পাশে গো কম্পপুর কে রামা গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া সবা করে বসে গো সবাই হিন্দু মুসলমান গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া মুসলমান के
বালক নাম গনিম কাশেম মিয়ার নাম গোয়া মালা আল্লাহ গোয়া তাহারা চারণে রাখি গো হাজার সে রহমা গোয়া মারা আল্লাহ আল্লাহ গোয়া তার গোনা পে দেবে গোবন্দন বোধে করলাম ভাঙা গোয়া মালা আল্লাহ আল্লাহ গোয়া মন দিয়া শুনবেন সবাই গো চাঁদ তারার টানা গোয়া মারা আল্লাহ আল্লাহ গোয়া বাংলাদেশ কি বাংলাদেশ কি বাংলাদেশ কি জয়
এখন আমি কি করব, কোথায় যাব? হায় খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। কি দিল গো আল্লাহ, দারো নকা লহরাই গোলামা হলো গোয়ামা। খোদা, এখন আমি কি করব খোদা, কোথায় যাব? তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা। এখন আমি কোথায় যাব গো, না দেখিও পায় গোয়ামা কি হলো গোয়ামা। খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, এখন আমি কি করব, কোথায় যাব? দুটি সন্তান দেখে গো গেলাম, আল্লাহ এই দুনিয়ার মাঝে গোয়ামা কি হলো গোয়ামা। ওই খোদা, ওই খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা। দুটি সন্তান দেখে গো গেলাম, আল্লাহ এই দুনিয়ার মাঝে গোয়ামা কি হলো গোয়ামা। ওই খোদা, এখন আমি কি করব, কোথায় যাব খোদা, কোথায় যাব? তাদের তুমি দেখা রেখো গো, আল্লাহ এই দুনিয়ার মাঝে গোয়ামা কি হলো গোয়ামা। খোদা, এখন আমি কি করব, কোথায় যাব? কোথায় রইলে সন্তান গোয়ামা, দেখলা তারা ছিলা গোয়ামা কি হলো গোয়ামা। আচ্ছা, ওই খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। মরণ কাল একবার এসে গো, দেখলা দয়া দিয়া গোয়ামা কি হলো গোয়ামা। আয় খোদা, কোথায় কোথায় বাবা চাঁদ, পোপ পরিমাণ এদিকে এদিক ভাগে আয় তো। তোদের বাবা যে চির বিদায় হয়ে যাচ্ছে। হো খুদা, তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। পিতা, তুমি আমাকে ডাকছো কেন পিতা? হ্যাঁ পিতা, তুমি এমন করছো কেন পিতা? তোমার কি হয়েছে পিতা?
বাবা, বাবা চাঁদ, তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা। তোর বোন পরিবার কোথায়? শোন বাবা চাঁদ, আমার যে কলেরা হয়েছে, সেই রোগ হলে মানুষ বাঁচতে পারে না। তোর বোন পরিবারকে তুই দেখে রাখিস বাবা, তুই দেখে রাখিস। আমাকে একটু ধর বাবা। আমি বাবা, আমি আর দাঁড়াতে তুমি আমাকে পারছি না বাবা, বাবা। আমি আর বাবা, দাঁড়াতে পারছি না। বাবা, তুমি চিরদিনের জন্য চলে গেলে বাবা, আমি যে সর্বহারা হয়ে গেলাম বাবা। পিতা হে ইতি মহাবানায়া পিতা গো, পিতা তুমি গেলা চলে হে পিতা। আমি এখন কি করিব পিতা, কোথায় যাব? আমার বোনের পরিবারকে দেখে আমি পিতা হে ছোট কে মাহাতা বলল গো, পিতা তুমি গেলা সে রে হে পিতা। আমি কোথায় যাব, কি করিব? এই দুনিয়ার আমার বলতে কেউ হলো না পিতা। কাহারে ডাকবো পিতা বলে গো, পিতাকে বানিবে বোকে হে পিতা। পিতা তুমি যে চিরদিনের জন্য চলে গেলে পিতা। পিতা হে সর্বহারা হইলাম আমি গো, পিতা তোমাকে হারায়া হে পিতা। জহন্নাম দহতি হইলাম পিতা গো, পিতা তোমাকে হারায়া হে পিতা। আমি এখন কি করিব? তুই আপনি অমন করে কাঁদছিস কেন ভাই? আপনি কি হয়েছে তোর? তুমি এসেছো আপামনি, আমাদের বাবাজি আর পৃথিবীতে নেই, আমাদেরকে ছেড়ে যে চির বিদায় হয়ে গেছে। আপামনি তুমি এমন করে কেঁদো না আপামনি, বাবাজি আত্মা খুব কষ্ট পাবে। আরে ও
ভাবি কইরা আল্লাহ গো ও আল্লাহ চলে গেল পিতা যেন আকাশ ভেঙে পড়লো আমার মা বাবা কথা বলো বাবা বাবা কথা বলো এখন আমাদের দিদি তুমি অমন করে কাঁদলে আমাদের কি হবে দিদি? দারুণ দানের কালে আল্লাহ গো ও আল্লাহ কে দাঁড়াইবে পাশে যেন আকাশ ভেঙে পড়লো আমার মা দিদি আমরা এখন কি করবো আফা? দেখিলে কে বলিবে আল্লাহ গো ও আল্লাহ মাতৃহারা সন্তান যেন আকাশ ভেঙে পড়লো আমার মা এমন করো না আফা। আমি এখন কি করবো হ্যালো, এরও কান্নাকাটি করে কোনো নাম নেই, নাস্তা নিয়ে যেতে দেন, তাহলে কলেরা সারা এলাকায় ছড়িয়ে পড়বো। তুমি আগে ধরো, আমি পাশে ধরো। ভাই না না আমার বাবাকে নিয়ে যেতে দেবো না, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে আমি নিয়ে যেতে দেবো না, আমার বাবাকে ভাই আমার বাবাকে নিয়ে গেল ভাই আমার বাবাকে নিয়ে গেল ভাই দিদি তুমি ভাই আমার বাবাকে নিয়ে গেল ভাই ভাই আমার বাবাকে যেতে দাও না ভাই তুমি এমন করলে আমার বাবা আফা তুমি আর অমন করো না দিদি। আমি বাবাকে নিয়ে যেতে দেবো ভাই তুই কিছু একটা কর ভাই আমি বাবাকে নিয়ে যেতে তুমি শান্ত হও বাবা, তুমি অমন করলে আমরা আমি কাজে এখন বেঁচে থাকবো আপামনি। তুই ঠেকাতে পারলি না ভাই বাবাকে ওরা সত্যি সত্যি নিয়ে গেল না আপামনি, চল ভাই আর কেঁদো না এখন তো আপামনি। তাহলে আমাদের কিছুই করার এখন নাই। চলো আমরা বেশ চল চলে যাই। ভাই। সেনাপতি কদল খাও। আদেশ করুন জনাব। আমি হলাম এই দাদর নগরের রাজা। আমি মান স্থির করেছি, আজ থেকে ওই নবাবাদিল খাকে কানে কাট দিব না। প্রায় আদরে আমি যার দেখাশোনা করবো, তবু তার কাছে মাথা নত করবো না। সেনাপতি কদল খাও। আপনার আদেশের রাজ্য মহারাজ। ওই নবাবের কোন লোক কর নিতে এলে তাকে ওর জান নিয়ে ফিরে যেতে দিব না। প্রয়োজনে তাই করতে হবে। ওই নবাবের লোকদের বুঝিয়ে দিতে হবে আগুরাম রাজা ওই নবাবের শক্তির কাছে এই দুর্বল নয়। আপনি ঠিক কথাই বলেছেন জনাব। প্রয়োজন হলে রাজ্যটাকে আমি শাসনে পরিণত করব, তবু নবাবের আদেশ আমরা মানব না। সেনাপতি কদল খাও। আমি জানতে পারলাম ওই শহর গ্রামে নাকি মহামারী লেগেছে। আপনি ঠিক কথাই শুনেছেন জনাব। আমি আরো শুনতে পেরেছি ওই গ্রামে অনেক লোক কলেরায় মারা গিয়েছে। তাহলে আর বেশি দেরি না করে চলো ওই গ্রামটা একটু ঘুরে দেখে আসি। বেশ, তাই চলুন জনাব, তাই চলুন।
আপামনি, আজ কতদিন হলো আমাদের বাবা যে মারা গিয়েছে। ঘরে যা কিছু ছিল তা তো শেষ হয়ে গেছে আপামনি। এখন আমরা কি করিব? শোন ভাই, ওই আল্লাহর উপর ভরসা রাখ। আল্লাহ আল্লাহ আমাদের একটা কিছু ব্যবস্থা করে। তুমি ঠিকই বলেছো আপামনি, তুমি বাড়িতেই থাকো, আমি দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা, তাহলে যে আমাদের আর কোনো অভাব থাকো না আপামনি। ঠিক আছে ভাই, তুমি যাও, কিন্তু বেশি দেরি করো না ভাই। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। তাহলে আজ আমি চললাম আপামনি, আমি চললাম। হাই খোদা, তুমি আমার ভাইকে একটি কাজের সন্ধান মিলিয়ে দিও, যাতে করে আমাদের কোনো অভাব না থাকে। শোনো পরিবারও, আমি প্রতিদিন তোমার জন্য ওই গ্রাম থেকে ছুটে আসি, তুমি ঠিক মতো আমার সাথে কথাই বলছো না। আমি কি তোমার যোগ্য নই? শোনো ফরমান ভাই, তুমি বুঝতে পারছো না, তুমি হচ্ছে 10 গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আমি একজন গরিবের মেয়ে। শোনায় গো পরিবান মারে গো বলি সাউন্ডে কে আছেন একটু ভূগোলটা ঠিক করেন, সাউন্ডে কে আছেন একটু ভূগোল ঠিক করেন, ভূগোল तुम्हारा
করে বলি ও গো ফরমান ভাই ও গো বলি ফরমান ভাই হাই গো তোমার আমার ভালোবাসা জীবনে তরে গো জীবনের তরে ফরমান ভাই তুমি সত্যি বলছো পরিবানু? তুমি আমাকে আর দূরে দূরে রেখে যাবে না? আমি সত্যি বলছি ফরমান ভাই, আমি আর তোমাকে দূরে ঠেলে রাখবো না, কিন্তু আমার তো পিতা মাতা কেউ নেই, আছে শুধু ছোট একটি ভাই। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না পরিবানু। আমি কাল আমাদের গ্রামের লোকজন নিয়ে তোমাকে বিবাহ করে নিয়ে যাবো আমার বাড়িতে। এবার একটু কাছে এসো পরিবানু। সাগরের মতো আকাশের মতো আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর আকাশের মতোই আছি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। যদি তুমি একবারে চাও সাগরের মতোই গভীর আকাশের মতোই আছি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। আপনার যে তুমি আরো যে আপন
আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো গভীর আগে দেন হ্যালো, কে কে ওখানে? তোমরা এখানে কি করছো সুন্দরী? তোমার নাম কি সুন্দরী? আমার নাম পরিবানু হ্যাঁ, সত্যি তুমি পরিবানু। পরীর মতোই তোমার রূপ। তোমার রূপ দেখে আমি মগ্ন হয়ে গেছি সুন্দরী। সেনাপতি কদল খা, আদেশ করুন যাব না। এই সুন্দরীকে আমার বাসাতে নিয়ে নাও। সে নেচে গে আমার মনটাকে প্রফুল্লিত করে তুলবে। আর এক পা এগিয়ে আসলে এই রাজ্যের রাজা বলে আপনাকেও ক্ষমা করবো না। এই, যা থামারা মুখ নাই তা থামারা কথা। সেনাপতি কদল খা, আদেশ করুন যারা। এখনই তাকে বুঝিয়ে দাও যে এই রঘুরামের সাথে বেয়াদবি করলে তার শাস্তি কত ভয়ঙ্কর। আমি প্রস্তুত। আয় তবে দেখি কার পাওয়াতে কত শক্তি। আয় তবে দেখি এখনই পরীক্ষা হয়ে যাক কার পাওয়াতে কত শক্তি। আয় তবে এখন তোকে কে বাঁচাবে? এবারে মধ্যে তাকে ক্ষমা করে দাও। যা বেদম, মহারাজার নির্দেশে এবারের মধ্যে তোকে ক্ষমা করে দিলাম। আর ভবিষ্যতে যদি কাল আগার কাছে পরিচিত হলেও বাধা দিতে আসি চরম প্রতিশোধ। এবার চলে আসা সুন্দরী। না না ফরমান ভাই সুন্দরী ছেড়ে দাও আমাকে ছেড়ে চলে আসো। আর ছেড়ে দাও আমাকে সেই দিনের অপেক্ষায় থাকবে। ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ডাকাত ও ডাকাত ছেড়ে দাও মহারে ও ডাকাত ছেড়ে দাও চলে আসো
আমার পরিবারকে রক্ষা করো হায় খুদা। কোথায় আভামণি, কোথায় গেলে তুমি? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আভামণি? হায় খুদা, আমি এখন কি করিব, কোথায় যাব? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। হয়ে কাঁদিস না, কাঁদিস না রে। শাবাশ। জ্বালানি আমি আর সইতে পারছি না খুদা। আমি যে আজ সারাদিন অনাহারে আছি, ক্ষুধার জ্বালা যে আমি আর সইতে পারছি না। ক্ষুধার জ্বালা যে আর ক্ষুধা সইতে পারছি না। ক্ষুধা, তুমি আমাকে কিছু খেতে দাও। ক্ষুধা, তুমি আমাকে কিছু খেতে দাও। আমি দিন ভিখারি বাহারি বাহারি ভিক্ষা করে খাই। আমায় ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা লয়ে যাই। আমি যে আর সইতে পারছি না ক্ষুধার জ্বালা। হ্যালো, গর্বাসে বেখালো হয়ে যায়। কারো গরে বাবা আছে
সাহায্য করেন। আমার দুঃখের কথা পানের ব্যথা বলবো কারে হায়, আমার চোখের জলে পাহাড় গলে দরা বেসে যায়, আমায় ভিক্ষা দেন গো মহা করবাসে বেকালো যায়। খুদাও আমি যে আর ক্ষুধার জ্বালায় থাকতে পারছি না খুদাও। আমার দুঃখের কথা পানের ব্যথা বলবো কারে হায়, আমার চোখের জলে পাহাড় গলে দরা বেসে যায়, আমায় ভিক্ষা দেন নহা করবাসে বেলা বয়ে যায়, আমি তিন ভিখারি বাহারি বাহারি ভিক্ষা করে খাই, আমায় ভিক্ষা দেন গো নহা করবাসে বেখালো হয়ে যায়। তুমি কে হে বাচ্চা? এই বয়সে তুমি ভিক্ষা করছো কেন? তোমার কি পিতা মাতা আপনজন বলতে কেউ বেঁচে নেই? না চাচা না, আমার পিতা মাতা আপনজন বলছে কেউ নেই। তাহলে তোমার পরিচয় কি বাচ্চা? শোনেন শোনেন ও হে ব্রাহ্মণ বলি যে আপনারে শোনেন শোনেন হে ব্রাহ্মণ বলি যে আপনারে রার সহনে পিতা আমার জাফরুল্লাহর নামে গো হাই গো ব্রাহ্মণ বলি যে আপনারে মাহের নামটি মে হেরহন না চাহা বলি যে আপনারে গোয়া আমার নামটি রাখছেন মায়ে জন্মি বলি গো হাই গো ব্রাহ্মণ বলি যে আপনারে এই বয়সে পিতা তো মাতা মহান গিয়াছে পুরিয়ে এখন আমি ভিক্ষা করি দারে দারে করিয়া
গো ব্রাহ্মণ বলি যে আপনারে শুনেন শোনেন হে গো ব্রাহ্মণ বলি যে আপনারে আর কেঁদো না বৎস, আর কেঁদো না। এক জাফরুল্লাহ কেন, শত শত জাফরুল্লাহর প্রাণ নাশ করা এবং দেওয়ার শুধু একই আল্লাহর কাজ। এই উত্তাল তরঙ্গের ঢেউ থেকে হতাশ হলে চলবে না বাবু, হতাশ হলে চলবে না। তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? আপনি হলেন হিন্দু আর আমি হলাম মুসলমান, আপনার সাথে যে আমার ধর্মের ভেদাভেদ চাচা। শোনো হে বৎস, হিন্দু মুসলমান একই সৃষ্টিকর্তার সৃষ্টি করেছে, শুধুমাত্র নামের ভেদাভেদ সেটা না ভেবে তুমি চলো আমার সাথে। ঠিক আছে, তাই চলুন চাচা, তাই চলুন। মানুষটা সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো তো আসার নাম নেই। এদিকে বেলা পেরিয়ে দুপুর হয়ে গেল, সেই খেয়াল কি তার আছে? এই তো আমি এসে বলেছি গিন্নি, তুমি আমার সাথে এত চিন্তা করছো কেন? চিন্তা করি কি আর সাধে? এইদিকে যে প্রায় দুপুর হয়ে গেল, গাভীটি কি দোয়াতে হবে না? ওমা, এই আবার কাকে নিয়ে এসেছো সঙ্গে করে? ওর নাম চাঁদ, ছেলেটি বড় অসহায়, তার আপন বলতে কেউ নেই, তাই আমি তাকে সঙ্গে করে নিয়ে এলাম। কিন্তু তুমি কি আমাদের ধর্ম পালন করো নাকি অন্য ধর্ম পালন করো? আমি হলাম মুসলমান, আমি মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি ও মশালার কিতাবও পড়ি। তাহলে এখন কি করবে? তুমি কি আমাদের হাতে খাবে? আমি বলছিলাম কি, আমাকে আলাদা হাড়ি পাতিল দিলে আমি নিজেই পাক করে খেতে পারবো। তাহলে তো ভালোই হলো, তোমার জন্য ওই বাহির প্রাঙ্গণে একটা ঘরে সমস্ত কিছু দিয়ে আসবো। কোথায় মা তারা? এদিকে আয় তো মা। হ্যালো, আমাকে ডাকছো বাবা? আরে ও আবার কে? ওর নাম চাঁদ, ও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবো। তোমরা দুজনেই মিলেমিশে থেকো। ঠিক আছে বাজান, আজ থেকে আমরা দুজনেই মিলেমিশে থাকবো। মা তারা, ছেলেটিকে ওই বাহির প্রান্তর ঘরটিকে দেখিয়ে দিয়ে আয়। আজ থেকে ও ওই ঘরেই থাকবে। ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা এখন চলো আমার সঙ্গে এসো, আমি তোমাকে থাকার ঘরটি দেখিয়ে দিয়ে আসি। চলো গিন্নি, আমরা ওই গাভীটিকে ধোয়ায় আসি। হ্যাঁ গো, তাই চলো। হ্যালো, হ্যালো, হ্যালো। এবার চলো দিদিমণি, আমার থাকার ঘরটা দেখিয়ে দিয়ে আসো। ঠিক আছে চান ভাই, চলো। কিন্তু তোমার বাড়ি কোথায়, তোমার গ্রাম কোথায়, আমি তো কিছুই জানলাম না। কোন গ্রামে থাকো চান ভাই, কোথায়
गे গ্রামে বাড়ি জন্ম কুরহার সনে গো জন্ম কুরহার সনে तुम्हार पिता दाता दीचे मोरे गो दीचे मोरे আমার বাবা তোমাকে কোনোদিন তাড়িয়ে দিবে না। আচ্ছা এখন চলো, তোমার মুখটা অনেক শুকনো লাগছে, চলো আমি তোমাকে কিছু খাবার দেই। আরে শো, আমি তোমাকে খাবার ঘরটি দেখে দিই। হ্যাঁ তাই চলো দিদিমণি। সারা রাজ্যটা অমানুষে ভরে গিয়েছে। শুনেছি শয়তান অঘুরামের অত্যাচারে সারা যাজননগর অতিষ্ঠ করে তুলেছে। ঘরে ঘরে চালাচ্ছে নাকি নারী নির্যাতন। সকল প্রজারা হয়ে যাচ্ছে গৃহহারা।
আপনার আদেশ পেলে আমি কালই ছুটে যাব। যদি আপনার আদেশ অমান্য করে তাহলে হিন্দুস্তানে তাকে আমি সমাজে দিতে আসবো। তুমি একা পারবে না ফিরোজ খা। আমি জানি অগরমের প্রবল শক্তি, তোমাকে কাছে পেলে সে তোমাকে হত্যা করবে। অসম্ভব। অগরমের শক্তি যতই হোক না কেন, এই সেনাপতি ফিরোজ খার সামনে সে কিছুতেই দাঁড়াতে পারবে না। আপনি শুধু আদেশ করুন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আদেশ তো অবশ্যই দিব। শুধু তুমি কেন, প্রয়োজন হলে সেই শয়তানের হাত থেকে নিজে মানুষকে রক্ষা করতে সেখানে আমি নিজেই যাব। সেই শয়তানের মৃত্যুদূত হয়ে তাই করতে হবে জনাব, নইলে সাথে যাজনগর দুজায়গা পরিণত হবে। এখানে তুমি কেন এসেছো ফরমান? আমি এসেছি শয়তান রঘুরামের অত্যাচারে সারা যাজনগর অতিষ্ঠ হয়ে পড়েছে। সেই শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন মহারাজ, রক্ষা করুন। সেই শয়তানের এত বড় স্পর্ধা! জানা নানা সেনাপতি, তাহলে আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি করতে হবে সেই যুদ্ধের অভিযোগ। শুধু তাই নয় মহারাজ, আজ যে রমনাথের নারীদেরকে নিয়ে বানাচ্ছে ভোগের সামগ্রী, আপনি সেই শয়তানের বিচার করুন মহারাজ, বিচার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি সেই শয়তানের উচিত বিচার করব। একদিকে হচ্ছে নারী নির্যাতন, আর অন্যদিকে হচ্ছে নবাবের আদেশ অমান্য। আমি সেই শয়তানকে দুনিয়ার মুখ থেকে একেবারে নিচ্ছিন্ন করে দেব। আপনি আদেশ দিন মহারাজ। এই মুহূর্তে গিয়ে সেই শয়তানের প্রাসাদটাকে ধূলিসাৎ করে দিয়ে আসি। আপনি একা যাবেন কেন? প্রয়োজনে আমি যাব আপনার সাথে। আপনি আমার সাথে যাবেন ফরমান ভাই? বেশ, তাহলে তো ভালোই হবে। আমি সাধারণ মানুষ হলেও ওই যাজনগরের 10 গ্রামের মূল সর্দার, তাই নবাবের শক্তি যদি আমার সাথে থাকে তাহলে সেই শয়তান রঘুরামের মুখে ছুরি বসাতে আমি কোনো দ্বিধাবোধ করবো না। তাহলে আর দেরি না করে এখনই ঝাঁপিয়ে পড়ো এই শয়তানের উপর। চলো সবাই। তাই চলো জনাব, তাই চলো। চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে, চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে, চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে, চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে। চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে, চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে। আমরা তো চাষিকের ছেলে, আমরা তো চাষিকের ছেলে, নাহি জানি সত্য কথা কইতে কইতে। চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে, চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে, চল যাই চল মাঠে নাঙ্গল বাইতে।
হ্যালো হ্যালো চান ভাই, আরে চান ভাই, আরে এদিকে এসো, দেখো আমি তোমার জন্য খাবার এনেছি চান ভাই। ও চান ভাই, এই যে চান ভাই, তুমি খাবার খাবে না? সে কি কথা দিদিমণি, তুমি হলে মনিবের কন্যা আর আমি হলাম সামান্য একটা চাকর। তোমার জন্য এইসব করা মানায় না দিদিমণি। এই শোনো চান ভাই, তুমি এই যে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে এসেছো আর সারাটা দিন তোমার সঙ্গে আমার একটিবারও দেখা হয়নি, তাই তোমার সঙ্গে দেখা করার জন্য আমি এখানে এসেছি চান ভাই। শোনো দিদিমণি, সকালে যে কাজ হয় সারাদিন সেই কাজ হয় না, সেই জন্যই আমি সকালে উঠে মাঠে চলে আসি দিদিমণি। শোনো, তুমি সারাদিন এই মাঠে কাজ করো, আবার বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করো। দেখো চান ভাই, তোমার নিজের হাতে রান্না দেখি না আমার মনটার মধ্যে কিছুই ভালো লাগে না। না, তা হয় না দিদিমণি, তা হয় না। আমার জন্য তুমি কষ্ট পাবে কেন দিদিমণি? আচ্ছা এদিকে এসো, আগে তুমি খাও। এই নাও চান ভাই, আমি খাইয়ে দেবো। দারুণ দারুণ। আহা আহা, বুড়ি নাকি? আরে ভালোবাসা। আচ্ছা হয়েছে, দাও। আচ্ছা চান ভাই, তুমি কি আমার মনের কথা কিছুই বোঝো না? বুঝি গো, শোনা বুঝি। তোমার জন্যে এতই কাঁদি, তুমি তো কাঁদো না গো, তুমি তো কাঁদো না। এদিকে এসো না চান ভাই। না দিদিমণি, আই গো তোমার জন্যে পাগল আমি, তুমি তো বোঝো না গো, তুমি তো বোঝো না দিদিমণি, তুমি হলে মনিব কন্যা, আমি হইছা খর গো, আমি হইছা না দিদিমণি, তা হয় না দিদিমণি। না দিদিমণি, এসব হয় না দিদিমণি। হাই গো তোমার আমার
শক্ত করে বরণ করি। বড়ি শক্ত করে বরণ তো। সেদিন থেকে মন প্রাণ সপেছিলাম তোরে গো, সপেছিলাম তোরে। শোনো গো দিদিমণি, বলি যে তো তোমারে গো, বলি যে তোমারে। কি বলবে চাঁদ ভাই? তাড়াতাড়ি বলো না। ও চাঁদ ভাই, তাড়াতাড়ি বলো, আমার যে আর ভালো লাগছে না। হাই গো তোমার সঙ্গে মিলামিশা কেমন করে হবে গো, কেমন করে হবে। হায় হায় বলে কি? ও চাঁদ ভাই, আমার তোমাকে ভালো লাগছে না, চাঁদ ভাই। লোকের মন্দ পুষ্প চন্দন মাতা পেতে নিব গো, মাতা পেতে নেব। হাই গো জীবন থাকতে কি দিদিমণি, এভাবে বলো না দিদিমণি তুমি। তবু নাহি শক্ত করে বরণ। ছাড়বো গো, না দিদিমণি, তবু নাহি ছাড়। চাঁদ ভাই, কিছু বলছে না। মোহন করে বলো না গো, গো দিদি মনি গো, গো দিদি মনি। হাই গো তুমি হলে মানিব কন্যা, আমি তাহা মানি গো, আমি তাহা মানি। তাতে কি হচ্ছে চাঁদ ভাই? আমি তো তোমাকে না দিদিমণি, মনে মনে ভালোবেসেছি চাঁদ ভাই। হ্যালো চাঁদ ভাই, ও চাঁদ ভাই, হ্যাঁ দিদিমণি বলো, বলো দিদিমণি। হ্যালো হ্যালো, ও চাঁদ ভাই, তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না? না বামনি, আমাকে ভালোবাসবে না? না বামনি, এটা কিছুতেই সম্ভব না বামনি। তাহলে তুমি চলে যাবে? রোমান্টিক গান হবে। বলে যাবো। ও গো আমার সুন্দর মানুষ, আহা, একটা কথা শোনো। বলো না। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনে আমার যে নই গো, ও গো
আসবে বাবা। তুমি আমার জানের জান, করো না অভিমান। তুমি চলে গেলে নাচে নাচে দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা রাখো। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা শোনো। হেই, 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 হেই। গাও মা, গাও। দিও না এত জ্বালা, করো না অবহেলা। আমি মরে গেলে তুমি কে পরাবে মালা। দিও না অবহেলা, করো না এত জ্বালা। আমি মরে গেলে তুমি কে পরাবে মালা। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি বিনে আমার জেনে কোটি কোন। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। চান ভাই, চাকর হলেও তুমি কিন্তু আমার জীবন সঙ্গিনী। জানো চান ভাই, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না চান ভাই। দিদিমণি, তোমার আর আমার মাঝে যে ধর্মের ভেদাভেদ দিদিমণি, চান ভাই, তা সমাজ কোনোদিন সেটা মেনে নেবে না দিদিমণি। সমাজ কি মেনে নেবে আর কি মেনে নেবে না, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না চান ভাই। চলো চান ভাই, এখন আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ, লা 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 তাই চলো দিদিমণি, তাই চলো। লা 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 লা